নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটা নিরামিষ স্পেশাল আলুর তরকারি রেসিপি শেয়ার করব, যেটা তোমরা জল খাবারে অথবা রাতের মেনুতে রাখতে পারো। এই স্পেশাল আলুর তরকারিটা লুচি, রুটি, পরোটা সবকিছুর সাথেই দারুণ লাগবে। তো প্রথমে আমি 500 গ্রাম আলু কেটে ধুয়ে পরিষ্কার করে জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার এটা কুকারে সেদ্ধ করে নেব। কুকারে কেটে রাখা আলু দেওয়ার পরে স্বাদ মতো নুন আর 1.5 কাপ জল দিলাম। ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে কুকারের ঢাকা বন্ধ করে দিলাম। তবে এটা আমি মাত্র একটাই হুইসেল দেব। আলুগুলো ছোট টুকরো করে কেটে নিয়েছি। একটার বেশি হুইসেল দিলে পুরোপুরি গলে যেতে পারে। তো দেখো আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। হাত দিয়ে সামান্য চাপ দিলেই আলুগুলো দেখো ভেঙে যাচ্ছে। এবার জল থেকে তুলে একটা ঝাঁঝরির মধ্যে রাখলাম। এবার একটা মশলা তৈরি করে নেব। একটা বাটিতে 1 টেবিল স্পুন গোটা জিরে আর 1 টেবিল স্পুন গোটা ধনে দিলাম। ছোট একটা নোড়ার সাহায্যে এটাকে একটু ভেঙে নেব। এবার কড়াতে 2 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে দুটো তেজপাতা ফোড়ন দিলাম আর ধনে জিরে যেটা ভেঙে রেখেছিলাম সেটা ফোড়ন দিলাম। ধনে আর জিরে থেকে একটা মিষ্টি গন্ধ বেরোলে 1 টিস্পুন দিয়ে দিলাম হিং। সবটা ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম 30 সেকেন্ড মতো। একটা কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম। সবটা ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে টমেটো কুচিটা দিয়ে দেবো। এই রান্নাটায় টমেটোটা একটু বেশি লাগবে। আমি এখানে দুটো বড় সাইজের টমেটো নিয়েছি। টমেটোটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দিলাম 1 টেবিল স্পুন আদা বাটা। সবটা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। মিনিট 2 টমেটো আর আদাটা ভেজে নেবো, যাতে টমেটো আর আদার কাঁচা গন্ধটা চলে যায়। এবার স্বাদ মতো নুন আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম। সবটা ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো। 3-4 মিনিট এভাবেই ঢাকা দিয়ে রেখেছিলাম। মিনিট 4 পর ঢাকাটা খুলেছি। দেখো টমেটোটা আগের থেকে অনেকখানি নরম হয়ে গেছে। ভালোভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে এবার একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো। এই গুঁড়ো মশলাগুলোর কোনোটা কিন্তু স্কিপ করো না। এই মশলাগুলোই কিন্তু এই তরকারিটা একটা আলাদা ফ্লেভার আনবে। এবার সামান্য একটু জল যোগ করে মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নেব। খানিকটা কষিয়ে নেওয়ার পরে আরো খানিকটা আমি জল দিলাম। মোট এখানে হাফ কাপ মতো জল দিয়েছি। জল দিলে টমেটোটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর মশলাটাও খুব ভালোভাবে কষানো হবে। 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম। 2-3 মিনিট পরে ঢাকা খুলেছি। দেখো টমেটোটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। খুন্তি দিয়ে 2-3 মিনিট এইভাবে মশলাটা কষিয়ে নেব। টমেটো গুলোকে খুন্তির সাহায্যে ভেঙে নিয়ে এভাবে মশলার সাথে পুরোপুরি মিশিয়ে দেব। এরপর ঢাকা দিয়ে দিলাম 2-3 মিনিটের জন্য। মিনিট 2 পরে ঢাকাটা খুলেছি। দেখো মশলাটা অনেকখানি কষে উঠেছে। বেশ ভালোভাবে মজে গেছে। এবার সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেবো। এবার মশলার সাথে আলুটাকে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। কষানো মশলা আর আলুটা একসাথে খুব ভালো করে মিশিয়ে দিলাম। আলু আর মশলাটার মধ্যে যখন বেশ একটা মাখো মাখো ব্যাপার হয়ে যাবে তখন ঢাকা দিয়ে দেবো। মিনিট 2 এইভাবে ঢাকা দিয়ে রাখবো। মিনিট 2 পরে ঢাকাটা খুলেছি। মশলার সাথে আলুটা বেশ মজে গেছে। ভালোভাবে আরো একবার নাড়াচাড়া করে নিলাম। মশলা আর আলু একদম রেডি হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো। তবে আমি এখানে গরম জল ব্যবহার করেছি। বড় কাপের 1.5 কাপ মতো জল ব্যবহার করলাম। সবটা খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। গ্রেভির সাথে আলুগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। এবার 1 টিস্পুন চিনি দিলাম। চিনিটা স্কিপ করো না। নুন, মিষ্টি মশলাটাকে ব্যালেন্স করতে এই চিনিটা অবশ্যই দিও। আর দিয়ে দিলাম 2 টেবিল স্পুন কাসুরি মেথি। হাতে সামান্য ঘষে নিয়ে কাসুরি মেথিটা দিলাম আর 3টে চেরা কাঁচা লঙ্কা দিলাম। সবটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেবো। আলু যেহেতু সেদ্ধ করা আছে খুব বেশি সময় আর লাগবে না। ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে ফুটিয়ে নেবো। মিনিট 10-12 পরে ঢাকাটা খুললাম। ঝোলের সাথে আলুটা দেখো বেশ মাখো মাখো হয়ে গেছে। এবার খুন্তির সাথে আলুগুলো এভাবে ভেঙে দেবো। খুব যত্ন নিয়ে আলুগুলোকে এভাবে খুন্তির সাহায্যে ভেঙে দিচ্ছি। এই তরকারিটা একটু মাখো মাখো হলে বেশি ভালো লাগে। গ্রেভির সাথে আলুগুলো মিশে গিয়ে টেস্টটা কিন্তু বেশি ভালো হবে। তো দেখো খুন্তির সাহায্যে আমি আলুগুলো ভেঙে নিয়েছি। এবার কিছুটা ধনেপাতা ওপর থেকে ছড়িয়ে দিলাম। ধনেপাতা দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এবার ফ্লেম বন্ধ করে চাপা দিয়ে দেবো। এবার ওপর থেকে একটা তড়কা দেবো, যেটা এই আলুর তরকারিকে একদম অন্য একটা মাত্রা দেবে। 1 টেবিল স্পুন সর্ষের তেল আর দিয়ে দিলাম হাফ টিস্পুন হিং আর হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ফোড়নটা ফুটে উঠলে আলুর তরকারির ওপর থেকে এভাবে ছড়িয়ে দেবো। খুন্তি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করেই ঢাকা দিয়ে দেবো। এর পুরো ফ্লেভারটা আলুর তরকারির মধ্যে মিশে যাবে। আলুর তরকারিতে সব শেষে ঠিক এইভাবে একটা তড়কা দিও। দেখবে আলুর তরকারির টেস্ট একেবারে অন্যরকম হবে। এই স্পেশাল নিরামিষ আলুর তরকারি
ছুটির দিনের জলখাবারে অথবা রাতের মেনুতে রেখো, বাড়ির প্রত্যেকের ভালো লাগবে। আজকের এই রেসিপিটা যদি হেল্পফুল মনে হয় তাহলে একটা লাইক করে চ্যানেলটার পাশে থেকো। খুব শিগগিরই আবার নতুন রেসিপির সাথে দেখা হবে। সহজ, সাধারণ অথচ মুখরোচক এরকম রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তোমরা প্রত্যেকে খুব ভালো থেকো, সুস্থ থেকো।